আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। আজ পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় এই উৎসব। সুপ্রিম কোর্টে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠা সহ মুসলিম উম্মার কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম, ছবি তুলেছেন নিরঞ্জন কুমার বর্মা এবং এমদাদুল হক। তাকবীর ধ্বনিতে মহান প্রভুর মহাত্ম প্রকাশের মধ্য দিয়ে দলে দলে ঈদগাহে রওনা হন মুসল্লিরা। এদিন আষাঢ়ের আকাশ মেঘলা থাকলেও ঢাকায় ঈদের সকালে ঝরেনি বৃষ্টি, ফলে ভোর থেকে শুরু হয় ঈদগাহমুখী মানুষের সমাগম। সুপ্রিম কোর্টের ঈদগাহের প্রধান জামাতে শরীক হতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ ব্যবস্থা ছিল নারীদের জন্য। বরাবরের মতোই জাতীয় ঈদগাহকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃষ্টির আশঙ্কায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। প্রথম আসছি ঈদের জামাতে, আমার খুব ভালো লেগেছে, পরিবেশ ভালো ছিল, এন্ট্রান্সটাও খুব সুন্দর ছিল। ঈদ মানে আনন্দ অনুষ্ঠান। ত্যাগ থেকে যেই আনন্দটা আমরা পাই সেটাই আসলে প্রকৃত আনন্দ। সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদ জামাত। কাঁধে কাঁধ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, সংসদ সদস্য ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। নামাজ ও খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এতে মহান প্রভুর কাছে ক্ষমা ও করুণা চান মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। দেশবাসী মুসলিম উম্মার জন্য দোয়া করছে আর ফিলিস্তিনের জন্য দোয়া করছে। যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সৌহার্দ্যের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা সেই কুরবানিটাই করছি, মনের পশু থেকে কুরবানি করছি। কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন ছোট বড় সবাই। পরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিতে তড়িঘড়ি করে বাসায় ফেরেন মুসল্লিরা। মুসলিম উম্মার মধ্যে কোরবানির ঈদের যে প্রচলন হয়েছে তাতে রয়েছে তাৎপর্যপূর্ণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে তারই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন, তাই মুসলমানরা যুগ যুগ ধরে পশু কোরবানির মাধ্যমে স্মরণ করে আসছেন। নিজেদের জীবনকে উদ্ভাসিত করছেন ত্যাগের মহিমায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে যারা মানবেতর জীবনযাপন করছে তারা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়। বঙ্গভবনে বিশিষ্ট জনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত কূটনৈতিক মিশনের সদস্য, বিশিষ্ট জন, আমলা এবং রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে অঞ্চলের মানুষগুলো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কথাও আমাদের ভাবতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদের নামাজ শেষে এদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীদের ছাড়াও প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গেও গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সরকার প্রধান সেমাই, মিষ্টি এবং মৌসুমি ফল দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন। ত্যাগের মধ্য দিয়ে দুর্নীতি এবং আগ্রাসন এবং অশুভ আকাঙ্ক্ষাকে ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁ
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান। সমগ্র দেশে যেভাবে দুর্নীতি আগ্রাসী হয়ে একটা ব্যাধি হয়ে ছড়িয়ে পড়েছে, এটা আমরা মনে করি যে আজকে ঈদুল আজহার সেই ত্যাগের মধ্য দিয়ে আজকে যারা এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন তারা ত্যাগ করবেন, তাদের সমস্ত যে অশুভ আকাঙ্ক্ষা সেগুলোকে বাদ দেবেন এবং একই সঙ্গে জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করবেন। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশের উন্নতি, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। দেশের সবচেয়ে বড় ঈদ জামাত দিনাজপুরের গোড়ের শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা শামসুল হক কাশেমির ইমামতিতে সকাল 8:30টায় শুরু হয় এই ঈদ জামাত। এবারের ঈদে একসাথে কয়েক লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল 9টায় অনুষ্ঠিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত। সেখানে ইমামতি করেন কিশোরগঞ্জ বড় বাজার মার্কাজ মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। লাখো মুসল্লি নামাজে শরিক হন। গাজীপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় রাজবাড়ী মাঠে। সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করেন। রংপুরে ঈদের প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সহ সর্বস্তরের লোকজন অংশ নেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের অন্যান্য স্থানেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মাত্র 6 ঘন্টায় ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য অপসারণ শেষ হয়েছে বলে দাবি করেছে সিটি মেয়র আতিকুল ইসলাম। ঈদের দিন দুপুরে মিরপুর থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি। তবে ঢাকা দক্ষিণ সিটি থেকে কোরবানির বর্জ্য সরাতে 24 ঘন্টার সময় চেয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ঢাকা উত্তর সিটিতে এবার পশু কোরবানি হয়েছে প্রায় 13 লাখ, দক্ষিণেও এর কাছাকাছি। রাজধানীতে কোরবানি পশু বর্জ্য পরিষ্কারে কাজ করছেন 2 সিটি কর্পোরেশনের 20,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে কোরবানিদাতাদের এবছর 1,000 টাকা করে প্রণোদনাও দেয় উত্তর সিটি কর্পোরেশন। ডেজিগনেটেড টিম করে দিয়েছে গুলশান সোসাইটির ক্লিনার এবং ডিএনসিসির ক্লিনার। সিটি কর্পোরেশন সরকার করবে এমন না, আমাদেরকেও সচেতন হতে হবে। যারা পশু কোরবানি দিয়েছেন আজকে সবাই আজকে দিন, আর যারা দেননি তারা আগামীকাল সকালের মধ্যে যদি পশু কোরবানি দিয়ে দেন আমরা নগরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি। বেঁধে দেওয়া সময়সীমার আগেই নিজ নিজ ওয়ার্ড পরিষ্কার করতে মাঠে নেমেছেন কাউন্সিলররাও। আমরা বিকেলের মধ্যে সম্পূর্ণ বর্জ্য ক্লিয়ার করব। স্বাস্থ্যের জন্য অনেক বড় কাজ। 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে পারবো। বর্জ্য সব আমরা বাগানে পৌঁছে দিতে পারবো। মেয়র আতিকুল ইসলাম জানান, তার আওতাধীন 54টি ওয়ার্ডের বর্জ্য সংগ্রহ করে আমিনবাজারের ল্যান্ডফিল্ডে নেওয়া হচ্ছে। এজন্য কাজ করছে কয়েকশো যানবাহন। বিদেশে থাকলেও কোরবানির সময় বৃষ্টিতে যাতে নগরীতে জলাবদ্ধতা না হয় সেজন্য ভার্চুয়ালি নির্দেশনা দেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকাবাসীকে 24 ঘন্টার মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। কোরবানির পশুর বর্জ্য অপসারণে রাজধানীবাসীকেই সবার আগে সচেতন হওয়ার অনুরোধ করেছেন মেয়ররা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিনোদন কেন্দ্র এবং পার্কে ঈদের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। মুক্ত হাওয়ায় ফাঁকা ঢাকায় যেন উচ্ছ্বাসে ভাসছেন তারা। তবে ভ্যাপসা গরম কিছুটা ছেদ ফেলেছে এই ঈদ বিনোদনে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। খুশির দিনটি সবাই চায় পরিবারের সাথে পার করতে, তাই ঈদের বিকেলে রাজধানীর বিনোদন স্থানগুলোতে দর্শনার্থীদের এমন ভিড়। জাতীয় সংসদ ভবন এলাকার আশপাশ সহ বিভিন্ন পার্কে ছিল উপচে পড়া ভিড়। আমরা বাঙালি জাতি ঈদ পূজা আমরা আসলে বেশিরভাগ মানুষ আমরা এটাকে আলাদা দেখি না, উৎসব। তবে ঈদের দিন সরকারি কয়েকটি বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় অসন্তোষ জানান নগরবাসী। খুব কষ্ট করে আসছে, আমরা তো জানি না যে আজকে বন্ধ। এইটা ছুটি পাইলাম ঈদের দিন, তাও এখন বন্ধ। আগেও একবার আসছি, ওটাও বন্ধ ছিল। এসেছি দেখবো কিন্তু বন্ধ, তাই খুব মন খারাপ। আমি সহ অন্য যারা আসলো আজকে দেখলাম বাচ্চাদের কিনে তারা তো হতাশ হয়ে ফিরে গেছে। এটা আসলে সীমিত পরিসরে হলেও সুযোগ চালু রাখা উচিত ছিল।
এদিকে পরন্ত বিকেলে মোহাম্মদপুরের তুরাগ তীরের ঢাকা উদ্যানে ছুটে গেছেন অনেকে। সেখানে রীতিমতো মেলা বসেছে। সরকারি যেন এরকম উদ্যোগ আরো যেন নেয়, যে কারণ বর্তমানে আমরা একটা যান্ত্রিক লাইফ বা রোবট যে লাইফটা সেটার মধ্যেই আছি। সরকার এটা ভালো করছে আর কি, আমাদের হাঁটার জন্য, বিকালে হাঁটার জন্য, সকালে হাঁটার জন্য ভালো হয়েছে। নিরিবিলি বাতাস পাই, ঠান্ডা বাতাস পাই, দক্ষিণে বাতাস পাই, ভালো থাকে আর কি। সন্ধ্যার আগে আমরা চলে যাই, অন্ধকার থাকে, কোনো নিরাপত্তা নাই। সন্ধ্যা পর থাকলে চিন্তা হতে পারে। তবে রাতে এসব বিনোদন কেন্দ্রের অনেক স্থানেই নেই পর্যাপ্ত আলো ও নিরাপত্তা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে আগামী 19 জুন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার 8 পর্ব। শেষ দল হিসেবে সুপার 8-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সুপার 8-এর লাইন আপও। গ্রুপ এ থেকে ভারত এবং যুক্তরাষ্ট্র, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান এবং ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ সুপার 8-এ পৌঁছেছে। 21 জুন আন্টিগায় সুপার 8-এর টাইগারদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিতের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সুপার 8 পর্বের প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। I think all 20 teams are competitive. Looks like এখন আমরা সুপার 8 খেলবো, সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি মনে করি টি-20তে বড় দল বা ছোট দল বলে কিছু নেই। আশা করি আমরা ভালো একটি সুপার 8 কাটাতে পারবো। come back strongly next World Cup. এবারে পাটেক্স খেলার খবর। সার্বিয়াকে 1-0 গোলে হারিয়ে জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করলো আগের আসরের রানার্স আপ ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের কাছে হেরে তীব্র সমালোচনার মুখে পড়ে গ্যারেথ সাউথগেটের দল। তবে জার্মানির গেলসেনকির্চেনে দারুণ পারফর্ম করে ইংলিশরা। খেলার 13 মিনিটে বুকাও সাকার দারুণ এক ক্রসে মাথা ছুঁয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহাম। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।